ওযু শিখছি 48 বছর বয়সে। বলবেন যে তার আগে কি ওযু ছাড়া নামাজ পড়ছেন? না, তার আগে হানাফি ওযু করছি আমি, মানে আমাদের দেশে যেটা চলে। আপনাদেরকে অনেককে বলছি আগে, আমরা কি করি? প্রথমে হাতটা ধুইলাম, তারপরে কি মুখ মুখ ধুইলাম, ই করলাম, তারপরে আবার হাত ধুই না? এই সেকেন্ড টাইম হাত ধোয়ার সময় আমরা কিন্তু খেয়াল করে বা পয়েন্ট বানায়া এই জায়গাটা ধুই না। এখন প্রথম যে হাতটা ধুইছেন ওটা কিন্তু আপনার হাত ধোয়ার কাজ না, তারতিব অর্ডার গুলো ঠিক রাখতে হবে না? এখন যে হাতটা ধুইতেছেন এখন কিন্তু আপনার একদম পুরা হাতটা এখান থেকে এখানে পানি লাগার কথা। এটা আমি 48 বছর বয়সে শিখছি, 38 বছর বয়সে আমি হজ করছি। কিন্তু যখনই শিখছি তখনই আমি কারেক্ট করে নিয়েছি নিজেকে। আমি আর বসে থাকি নাই যে আমার মাঝাবে তো এটা নাই, বা আমার তো এটা কোনোদিন কেউ বলে নাই, বাপেও বলে নাই, দাদা বলে নাই, আমার হুজুরের কাছে যার কাছে ছোটবেলায় শিখছি নামাজ সেও বলে নাই, তা আমি এটাই ভুলটাই আমি ধরে রেখে আমি ওটাই, আমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। যখন আমি জানলাম যে আসলে তো প্রথম হাত ধোয়াটা তো অজুর কোনো অংশ না, অজুর যে 4টা ফরজ তার ভিতর প্রথম হাত ধোয়াটা না, কিন্তু ওইটা ওয়াজিব হচ্ছে আপনি ঘুম থেকে যখন উঠছেন আপনার হাত কোথায় গেছে এটা রাসূলের একটা হাদিস আছে, আপনি জানেন না, এই জন্য আপনি ধুয়ে নেবেন, জাস্ট ক্লিনিং আর। কিন্তু আসলে যেটা হাতের সিকোয়েন্সটা কি সেকেন্ড না? হাতের সিকোয়েন্সটা সেকেন্ড, মুখের পরে হাত। এখন ওই সময় যখন ধুইতেছেন তখনও আপনার উচিত এই পুরাটা আবার ধোয়া, এই হলো হাত ধোয়া। এটা কোনোদিন খেয়াল করি নাই, জানি নাই, আজকে জানলাম। সামিনা আতানা, শুনলাম এবং মানলাম, এখানের কোনো ই না, কোনো ডিসপিউট না।